নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এটা আমার ফার্স্ট ভ্লগ। অনেক দিনের ইচ্ছে ছিল যে আমি সবার মতো একটা লং ভ্লগ আপলোড করব। কিন্তু সেটা সময়ের অভাবে হয়ে উঠছিল না। তবে ফাইনালি আজ আমি ভ্লগটা শুরু করেই দিলাম। আসলে আজ আমি যাচ্ছি একটু সোদপুর, সাথে আমার ঠাম্মাও আছে। তেহট্ট থেকে পিসিমণি আর ভাইও যাবে আমাদের সাথে। বাবা খুব ভোর ভোর চলে গেছে, এতক্ষণে হয়তো পৌঁছেও গেছে, কিন্তু আমাদের একটু কাজ থাকার জন্য বেরোতে একটু লেট হয়ে গেল। তাই এত রোদের মধ্যে এতটা জার্নি আমাদের করতে হবে, কিন্তু তা বলে তো কিছু করার নেই, যেতে তো হবেই, পিসিমণির বাড়ি বলে কথা। গাড়ির আশেপাশের হর্ন এবং অন্যান্য শব্দের জন্য আমি যে ভয়েসগুলো রেকর্ড করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তাই আমার কথার সাথে মুখের কোনো মিল হয়তো তোমরা দেখতে পাচ্ছ না, তার জন্য আমি খুব দুঃখিত। কিন্তু তবে কি, আমি তোমাদের সাথে যে কথা বলতে পারছি এটাই আমার কাছে অনেক। তো কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি নাজিরপুরে, পৌঁছে গেছি। এবার বাসে ওঠার পালা। চলো। আগে যখন প্রতিদিন স্কুলে আসতাম তখন এই রাস্তাগুলোকেই কতই না চেনা লাগতো, এখন আর সেটা মনে হয় না। সব কিছুই কেমন পাল্টে গেছে। আমরা বাসের জন্য অপেক্ষা করছিলাম, প্রচণ্ড গরম, কি বলবো, এত গরম লাগছিল আমার টিপটাও খুলে পড়ে গেল। তো ব্যাগ থেকে আরেকটা বের করে পরে নিলাম, আমার আবার টিপ না পরলে ঠিক ভালো লাগে না। তো দেখো আমরা ফাইনালি উঠে গেছি বাসে, আমি আর ঠাম্মা। তারপর পিসিমণি আর ভাইও উঠলো বাসে। তারপর স্টেশনে আর ভিডিও করা হয়নি, কারণ ট্রেন প্রায় ছাড়বে সেই টাইমে আমরা স্টেশনে গিয়ে পৌঁছেছি। টিকিট কেটে তাড়াহুড়ো করে ট্রেনে উঠে পড়েছি। জানলার ধারের সিটটাও আমরা সকলে পেয়ে গেছিলাম। ট্রেনে সে তেমন একটা ভিড় না থাকলেও বাইরে প্রচণ্ড রোদ, তো তাই প্রচণ্ড গরম লাগছিল। আর ট্রেনে উঠলে আমি আর ভাই যে চুপচাপ চলে যাব সেটা তোমরা ভাবলে কীভাবে। যত জিনিস উঠছিল ভাই সেগুলো খাবার জন্য বায়না করছিল। তো ভাই এখানে এক প্যাকেট নিমকি নিয়েছিল আর আমি নিয়েছিলাম এই ছোলা সিদ্ধটা, যেটা আমার খুবই ভালো লাগে। দুজনেই দুজনেরটা ভাগ ভাগ কী করে খেয়েছি। আর আমি জানলার ধারে বসেছিলাম বলে একটা একটা করে খাবারের ঠোঙাগুলো আমার ফেলার দায়িত্ব পড়ছিল। আর এখানে আর একটা লেবু কেটে নিয়েছি, যেহেতু রোদের মধ্যে জার্নি করছি একটু ভালো লাগবে। তারপর আমরা একটা পাঁপড়ও নিয়ে নিয়েছিলাম, কারণ এতটা রাস্তা তো প্রায় 2-2.5 ঘন্টার রাস্তা, মানে ট্রেন জার্নি। তো শুধু শুধু বসে থাকতে তো কারোরই ভাল লাগে না, তাই দুই ভাই বোন মিলে খাচ্ছিলাম। আর এখানে আমি একটা ঠান্ডা জলও নিয়েছিলাম, কারণ এতটা গরমে আমাদের বাড়ি থেকে আনা জলগুলো সব গরম হয়ে গেছিলো। আর ভাই এখানে আর বসে থাকতে পারছিল না, কি করবে সেটাই নিজেরা বুঝতে না পেরে একবার বসছে একবার উঠে দাঁড়াচ্ছে। তো কথা বলতে বলতে ফাইনালি আমরা গন্তব্যস্থলে প্রায় পৌঁছে গেছি, আর হয়তো 2-1টা। আর ইনি তো খুব লজ্জা পেয়েছেন, ভিডিও করতেই দিচ্ছেন না। অনেক যুদ্ধের পর আমরা পৌঁছে গেছি। এই যে দেখে খুব ভালো লাগছে, মুখে মাস্ক জড়িয়ে ঘুরছে। আগের বার এনার হয়েছিল আর এবার এনার, মানে দুজনে পাল্লাপাল্লি দিয়ে প্রতিযোগিতা শুরু করেছে যে কে কত পারে। তো তারপরে কাকিমা আমাদের জন্য এনেছিল ছানার গজা আর কোল্ড ড্রিঙ্কস, সেগুলো নিয়ে আমরা বসে পড়েছিলাম। আমার এতটা কষ্ট হচ্ছিল গরমে, তোমাদের বলে বোঝাতে পারবো না। এত গরম আমি সহ্য করতে পারছিলাম না, তাই হালকা করে একটু ঠান্ডা জল দিয়ে আসলাম চোখে মুখে। এখানে আমি কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে ভাইকে ট্রোল করছিলাম, কারণ ওর টনসিল ফোলার জন্য কোনো রকম কোনো ঠান্ডা খেতেই পাচ্ছে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর এরকম যদি লং ভ্লগ তোমরা দেখতে চাও তাহলে নিশ্চয়ই আমি আপলোড করব।